ভাবুন তো, ফুটবল দুনিয়ায় এমন কিছু গল্প থাকে যেগুলো কাগজে কলমে পরিসংখ্যান দিয়ে বোঝানো যায় না, কিন্তু কোটি কোটি সমর্থকের হৃদয়ে অদ্ভুত এক বিশ্বাস তৈরি করে। ঠিক তেমনই এক গল্প আবার নতুন করে আলোচনায় এসেছে। প্রশ্নটা একেবারেই সোজা, কিন্তু উত্তেজনাকর। টানা দ্বিতীয়বারের মতো কি ফিফা বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরবেন লিওনেল মেসি? অবাক করা ব্যাপার হলো, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আলোচনার কেন্দ্রে চলে এসেছেন আরেক মহাতারকা, সাদিও মানে। আফ্রিকান কাপ অব নেশনস জয়ের পর মানের সাফল্যকে সামনে রেখে অনেক সমর্থকই দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন। তাদের যুক্তি একটাই, 2022 সালে সাদিও মানে যখন সেনেগালকে এনে দিয়েছিলেন তাদের ইতিহাসের প্রথম আফ্রিকান কাপ অব নেশনস শিরোপা, ঠিক সেই বছরই কাতার বিশ্বকাপে নিজের কেরিয়ারের সবচেয়ে বড় অপূর্ণতা পূরণ করেছিলেন লিওনেল মেসি। তখনই প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। তখন হয়তো খুব বেশি মানুষ এই মিলটা খেয়াল করেনি, কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ফুটবল প্রেমীরা পেছনে ফিরে তাকাতে শুরু করেছে। আর এখন 2026 বিশ্বকাপের আগে আবারও যখন সাদিও মানে আফ্রিকার সেরা মঞ্চে শিরোপা জয়ের স্বাদ পেলেন, তখনই নতুন করে প্রশ্ন উঠেছে, ইতিহাস কি আবারও নিজেকে পুনরাবৃত্তি করতে যাচ্ছে? এই কাকতালীয় মিলগুলোই আর্জেন্টাইন সমর্থকদের কণ্ঠে নতুন আত্মবিশ্বাস যোগাচ্ছে। তাদের বিশ্বাস, সাদিও মানের আফ্রিকা জয় মানেই মেসির বিশ্বজয়। অবশ্য ফুটবল মানেই শুধু বিশ্বাস নয়, এখানে আছে কৌশল, পরিকল্পনা, ট্যাকটিক্স আর ডাগআউটে বসে থাকা কোচদের নিখুঁত হিসাব। তবুও ফুটবলের বাইরেও কিছু গল্প থাকে যেগুলো সমর্থকদের মনে অন্যরকম এক আবেগ তৈরি করে। এই সমীকরণে এক পাশে আছেন মেসি, আরেক পাশে মানে, আর মাঝখানে রয়েছে 2026 বিশ্বকাপের স্বপ্ন। এই আলোচনাকে আরও উস্কে দিয়েছে সাদিও মানের নিজের কথাই। একাধিকবার তিনি প্রকাশ্যে স্বীকার করেছেন, লিওনেল মেসি তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। মানের চোখে মেসি শুধু একজন অসাধারণ ফুটবলারই নন, তিনি একজন পরিপূর্ণ ক্রীড়াবিদের প্রতিচ্ছবি। চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া, ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলকে প্রাধান্য দেওয়া, আলোচনার আড়ালে থেকে ইতিহাস গড়া, এই গুণগুলোই মেসিকে অন্যদের থেকে আলাদা করেছে। আর এই গুণগুলো নিজের ভেতর ধারণ করতেই চেষ্টা করেন মানে। অনেক বিশ্লেষকই বলেন, মানের খেলায় নাকি মেসির ছায়া খুঁজে পাওয়া যায়। মাঠে তিনি চুপচাপ নিজের কাজটা করে যান, কিন্তু পারফরম্যান্সে কোনো কমতি থাকে না। দলের প্রয়োজনে রক্ষণে নেমে আসেন, আবার আক্রমণে উঠে এক মুহূর্তেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। এই নিঃস্বার্থ মানসিকতাই যেন দুই তারকাকে এক সুতোয় বেঁধেছে। শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও তাদের মিল চোখে পড়ার মতো। মেসি যেমন বিশ্বজুড়ে শিক্ষা ও মানবিক কার্যক্রমে যুক্ত, তেমনি মানে নিজের গ্রামের মানুষের জীবন বদলে দিতে হাসপাতাল, স্কুল, মসজিদ নির্মাণ করেছেন। তারা দুজনই দেখিয়েছেন, বড় ফুটবলার হওয়ার আগে বড় মানুষ হওয়াটাই আসল। আর এসব কারণেই হয়তো সমর্থকদের বিশ্বাস আরও দৃঢ় হচ্ছে। এখন প্রশ্ন একটাই, এই সব আলোচনা কি নিছকই কাকতালীয়, নাকি ফুটবল ইতিহাসে লেখা আছে আরও এক নাটকীয় অধ্যায়? সমর্থকেরা বিশ্বাস করতে ভালোবাসে, কারণ ফুটবল কেবল 90 মিনিটের খেলা নয়, এটা আবেগের গল্প, স্মৃতির গল্প, আর কখনো কখনো অদ্ভুত সব সমীকরণের গল্প। যদি সত্যি 2022 সালের মতো 2026 সালেও একই চিত্র দেখা যায়, যদি আবারও বিশ্বমঞ্চে মেসির জাদুতে মাতোয়ারা হয় ফুটবল বিশ্ব, তবে সেটি হবে আর্জেন্টাইন সমর্থকদের জন্য এক স্বপ্ন পূরণের মুহূর্ত। নিশ্চিত করে হয়তো কিছুই বলা যায় না, কারণ ফুটবল অনিশ্চয়তার খেলাই, কিন্তু এটুকু তো বলাই যায়, একজন কিংবদন্তিকে অনুসরণ করলে, তার পথ ধরে হাঁটলে হয়তো তার মতো না হলেও কাছাকাছি মাপের কিংবদন্তি হওয়া অসম্ভব নয়। আজকের দিনে মেসি আর মানের গল্প সেই কথারই এক জীবন্ত উদাহরণ। আর সেই গল্পের পরবর্তী অধ্যায়ে কী হবে তা জানার জন্য পুরো ফুটবল বিশ্ব এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে।